আসসালামু আলাইকুম। হারুন এডুকেশন অল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। একাদশ ও দ্বাদশ শ্রেণী এবং এইচএসসি শিক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের আজকের আলোচনার বিষয় নেটওয়ার্কিং এর মৌলিক উপাদান বা নেটওয়ার্ক স্থাপনে প্রয়োজনীয় যন্ত্রপাতি। কম্পিউটার নেটওয়ার্ক তৈরির জন্য কম্পিউটারগুলো যুক্ত করতে যেই সব যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেগুলোকে নেটওয়ার্ক ডিভাইস বলা হয়। এই সব যন্ত্রপাতি মূলত নেটওয়ার্কে ডেটার প্রবাহ নিয়ন্ত্রণ করে এবং সংকেত ডেটাকে তার সঠিক গন্তব্যে পৌঁছাতে সাহায্য করে। এইসব যন্ত্রপাতির মধ্যে রয়েছে রাউটার, সুইচ, মডেম, গেটওয়ে, হাব, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ইত্যাদি। মডেম হচ্ছে একটি নেটওয়ার্ক ডিভাইস যা মডুলেশন ও ডিমডুলেশনের মাধ্যমে এক কম্পিউটারের তথ্যকে অন্য কম্পিউটারে টেলিফোন লাইনের সাহায্যে পৌঁছে দেয়। মডুলেশন শব্দের মো এবং ডিমডুলেশন শব্দের ডিম নিয়ে মডেম শব্দটি গঠিত হয়েছে। যখন কম্পিউটার হাতে ইনফরমেশন মডেমে যায় তখন এটি ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করে, আর যখন রূপান্তরিত অ্যানালগ সিগন্যাল অপর প্রান্তে অন্য কম্পিউটারে যুক্ত মডেমে পৌঁছে তখন তা কম্পিউটারের বোধগম্য ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে। মডেম ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করে, এক মডুলেশন বলা হয়। আবার মডেম অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে, একে ডিমডুলেশন বলা হয়। প্রথম দিককার মডেমগুলো মূলত টেলিফোন লাইনের মাধ্যমে ইন্টারনেটে যুক্ত থাকার জন্য ব্যবহৃত হতো। ডায়াল অ্যাপ মডেম নামে পরিচিত এই মডেমগুলোর ডেটা ট্রান্সফার রেট কম বিধায় এগুলো আর ব্যবহৃত হয় না। বর্তমানে এগুলোর পরিবর্তে দ্রুতগতির ডিএসএল এবং ওয়াইফাই মডেম ব্যবহৃত হচ্ছে। মডেম দুই প্রকার, যথা ইন্টারনাল মডেম এবং এক্সটার্নাল মডেম। ইন্টারনাল মডেম মূলত একটি কার্ড বিশেষ। এই কার্ড পিসির মাদারবোর্ডের এক্সপানশন স্লটে লাগানো থাকে অথবা ডিফল্ট যুক্ত থাকে। এই ধরনের মডেমকে অ্যাকুস্টিক কাপলার মডেম বলা হয়। এক্সটার্নাল মডেম, যে মডেম তারের সাহায্যে অথবা তারবিহীনভাবে কম্পিউটারের বাইরে থেকে কাজ করে তাকে এক্সটার্নাল মডেম বলা হয়। এদেরকে ডাইরেক্ট মডেম বলা হয়, যাদের গতি ও মূল্য ইন্টারনাল বা অ্যাকুস্টিক কাপলার মডেমের তুলনায় অনেক বেশি হয়ে থাকে। মডেমের কাজ বা ব্যবহার। মডেম টেলিফোন লাইন, কোএক্সিয়াল কেবল, ফাইবার অপটিক ইত্যাদির মাধ্যমে ডেটা আদান প্রদান করে। কোনো কম্পিউটার হতে আগত ডিজিটাল তথ্যকে মডেম অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করে তারের মাধ্যমে যাওয়ার উপযোগী করে। এই কাজটিকে মডুলেশন বলে। আবার তারের মাধ্যমে প্রাপ্ত অ্যানালগ সিগন্যালকে প্রাপক কম্পিউটারের উপযোগী ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে, অর্থাৎ ডিমডুলেশন করে তথ্য স্থানান্তর করে। সিগন্যালকে মডুলেশন ও ডিমডুলেশন করাই হলো মডেমের কাজ। হাব হলো একটি নেটওয়ার্ক ডিভাইস যার সাহায্যে নেটওয়ার্কের কম্পিউটার সমূহ পরস্পরের সাথে কেন্দ্রীয়ভাবে যুক্ত থাকে। হাব প্রেরক থেকে প্রাপ্ত ডেটা সকল পোর্টে পাঠায় থাকে। একে ল্যান ডিভাইসও বলা হয়। ল্যান এর সেগমেন্টগুলো কানেক্ট করার জন্য সাধারণভাবে হাব ব্যবহৃত হয়। হাবের মধ্যে অনেকগুলো পোর্ট থাকে। ডেটা প্যাকেট একটি পোর্টে আসলে এটি অন্য পোর্টে কপি হয়। স্টার টপোলজির ক্ষেত্রে হাব হচ্ছে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী ডিভাইস। হাবের দাম তুলনামূলকভাবে কম। এটি ওএসআই মডেলে ফিজিক্যাল লেয়ার কাজ করে এবং এটিকে একটি অবুদ্ধিমান ডিভাইস হিসাবে অভিহিত করা হয়। হাবের সুবিধা: একই ধরনের অন্যান্য ডিভাইসের তুলনায় দাম কম। 2, বিভিন্ন ধরনের মিডিয়ামকে সংযুক্ত করতে পারে। 3, নেটওয়ার্কের পরিধিকে বাড়াতে পারে। হাবের অসুবিধাগুলো হলো নেটওয়ার্ক ট্রাফিক বৃদ্ধি পায়। 2, ডেটা আদান প্রদানে বাধার সম্ভাবনা থাকে। 3, ডেটা ফিল্টারিং সম্ভব হয় না। হাবের ব্যবহার: বর্তমানে হাবের ব্যবহার নেই বললেই চলে।
নিচের সীমিত ক্ষেত্রগুলোতে হাবের ব্যবহার সাশ্রয়ী ও কার্যকর হতে পারে: 1. নেটওয়ার্কে কার্যক্রম মনিটর করতে। 2. মনিটর, স্ক্যানার প্রভৃতি পেরিফেরালকে নেটওয়ার্কের মাধ্যমে সকলের জন্য ব্যবহারের সুবিধা দিতে। সুইচ হলো বহু পোর্ট বিশিষ্ট একটি নেটওয়ার্ক ডিভাইস, যার সাহায্যে নেটওয়ার্কের কম্পিউটারসমূহ পরস্পরের সাথে কেন্দ্রীয়ভাবে যুক্ত থাকে। সুইচ প্রেরক থেকে প্রাপ্ত ডেটা সুনির্দিষ্ট পোর্টে পাঠিয়ে থাকে। এর মাধ্যমে নেটওয়ার্কের মধ্যে সার্ভার, ওয়ার্কস্টেশন এবং বিভিন্ন পেরিফেরাল ডিভাইসসমূহে সংযুক্ত থাকে। সুইচে পোর্টের সংখ্যা 8, 16, 24 থেকে 48 পর্যন্ত হয়ে থাকে। সুইচের সুবিধা: 1. ডেটা আদান প্রদানের ক্ষেত্রে বাধার সম্ভাবনা কমায়। 2. ডেটা ফিল্টারিং করা সম্ভব। 3. ভার্চুয়াল ল্যান ব্যবহার করে ব্রডকাস্ট নিয়ন্ত্রণ করা যায়। সুইচের অসুবিধা: 1. হাবের তুলনায় মূল্য কিছুটা বেশি। একটি সুইচ দিয়ে একাধিক ল্যান তৈরি সম্ভব নয়। 3. কনফিগারেশন তুলনামূলকভাবে জটিল। হাব ও সুইচের মধ্যে পার্থক্য: হাব সুইচ ডেটা সিগন্যাল প্রাপক কম্পিউটারে সবগুলো পোর্টে পাঠায়। সুইচ ডেটা সিগন্যাল নির্দিষ্ট প্রাপক কম্পিউটারে পাঠায়। হাব সময় বেশি লাগে, সুইচ সময় কম লাগে। হাবে মূল্য কম, হাব তুলনামূলকভাবে মূল্য বেশি। হাব পোর্ট কম থাকে আর সুইচে পোর্ট বেশি থাকে। রাউটার হলো একটি বুদ্ধিমান নেটওয়ার্ক ডিভাইস যা একই প্রোটোকল বিশিষ্ট 2 বা ততোধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে। রাউটার উৎস কম্পিউটার থেকে গন্তব্য কম্পিউটারের সবচেয়ে কম দূরত্বের পথ ব্যবহার করে প্যাকেট ডেটার সমষ্টি পৌঁছে দেয়। একই সাথে নেটওয়ার্ক ডেটার আধিক্য এবং বাস্তবতা দেখতে পেলে রাউটার সেই রুট বা পথ পরিহার করে অন্য রুট বা পথ দিয়ে ডেটা পাঠাতে সক্ষম হয়। একদিকে ল্যান সংযুক্ত করতে বা ওয়ান এর সাথে ল্যানকে সংযুক্ত করতে রাউটার ব্যবহার করা হয়। এটি এনএটি নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেটর ব্যবহার করে নেটওয়ার্ক চিহ্নিত করে থাকে। রাউটারের সুবিধা: 1. ডেটা ট্রান্সমিশন ক্ষেত্রে বাধার সম্ভাবনা কমায়। 2. ডেটা ফিল্টারিং সম্ভব হয়। 3. বিভিন্ন ধরনের নেটওয়ার্ক যেমন ইন্টারনেট, টোকেন, রিং ইত্যাদিকে সংযুক্ত করতে পারে। 4. একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে সম্প্রসারিত করতে পারে। রাউটারের অসুবিধা: 1. রাউটারের দাম বেশি। 2. রাউটার একই প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক ছাড়া ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ককে সংযুক্ত করতে পারে না। 3. কনফিগারেশন তুলনামূলক জটিল। 4. রাউটার ধীরগতিতে ডেটা প্রেরণ করে। গেটওয়ে হলো একটি নেটওয়ার্ক ডিভাইস যা ভিন্ন প্রোটোকল বিশিষ্ট 2 বা ততোধিক নেটওয়ার্ক ল্যান ম্যান 1কে সংযুক্ত করে ওয়ান তৈরি করে। একে ওয়ান ডিভাইসও বলা হয়। গেটওয়ে বিভিন্ন নেটওয়ার্ক সংযুক্ত করার সময় প্রোটোকল ট্রান্সলেট করে থাকে। এটা মূলত একটি নেটওয়ার্ক কানেক্টিভিটি ডিভাইস। গেটওয়ে প্যাট প্রোটোকল অ্যাড্রেস ট্রান্সলেশন ব্যবহার করে নেটওয়ার্ক চিহ্নিত করে থাকে। একে প্রোটোকল কনভার্টারও বলা হয়ে থাকে। রাউটার ও গেটওয়ে ব্যবহার করে ছোট ছোট নেটওয়ার্কে সংযুক্ত করে বড় ধরনের নেটওয়ার্ক গড়ে তোলা যায়। গেটওয়ে এর সুবিধা: 1. ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে বাধার সম্ভাবনা কম। 2. বিভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক সংযুক্ত করতে পারে। 3. এটি রাউটারের চেয়ে দ্রুতগতি সম্পন্ন নেটওয়ার্ক। গেটওয়ে এর অসুবিধা: 1. ইনফরমেশন ট্রান্সলেশন ক্ষেত্রে টাইম ডিলে ঘটে। 2. কনফিগারেশন করা তুলনামূলক জটিল। 3. অন্যান্য ডিভাইসের চেয়ে ব্যয়বহুল। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড এনআইসি এর পূর্ণরূপ হলো নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ল্যাব কার্ড নেটওয়ার্ক অ্যাডাপ্টার হলো একটি প্লাগ ইন কার্ড যা কম্পিউটারকে নেটওয়ার্কভুক্ত করে। নেটওয়ার্কের সাথে যুক্ত এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ডেটা পাঠাতে বা গ্রহণ করতে ল্যান কার্ডের প্রয়োজন হয়। এটি ইন্টারনেটের ন্যায় সিগন্যাল আদান প্রদানের
কাজটি সমন্বয় করে থাকে। বর্তমানে বাজারে পাওয়া যায় এমন প্রায় সব কম্পিউটার বা ল্যাপটপ বা আইসিটি যন্ত্রের মাদারবোর্ডের সাথেই নিক বা ল্যান কার্ড সংযুক্ত অবস্থায় থাকে বলে আলাদা করে এর ব্যবহার বিলুপ্তির পথে। রিপিটার এক ধরনের কানেক্টিভিটি ডিভাইস যা দুর্বল সিগন্যালকে অ্যাম্প্লিফাই বা শক্তিশালী করে গন্তব্যে প্রেরণ করে। কম্পিউটার নেটওয়ার্ক কেবলের মাধ্যমে যুক্ত কম্পিউটারটি যদি দূরে থাকে তাহলে এর মধ্য দিয়ে প্রবাহিত ডেটা সিগন্যাল দুর্বল হয়ে যায়। এই দুর্বল সিগন্যাল বা সংকেতকে সবল করার জন্য রিপিটার ব্যবহার করা হয়। নেটওয়ার্ক সংযোগের ক্ষেত্রে বিভিন্ন কম্পিউটারের মধ্যে দূরত্ব বাড়ানোর জন্য রিপিটার ব্যবহার করা হয়। 185 মিটার দূরত্ব অতিক্রম করার আগেই একটি রিপিটার ব্যবহার করে সেই সিগন্যালকে অ্যাম্প্লিফাই করে দিলে সেটি আরও 185 মিটার অতিক্রম করতে পারে। রিপিটারের সুবিধা এক, নেটওয়ার্ক সংযোগের ক্ষেত্রে বিভিন্ন কম্পিউটারের মধ্যে দূরত্ব বাড়ানোর জন্য রিপিটার ব্যবহার করা হয়। 2, নেটওয়ার্ক ট্রাফিক বৃদ্ধি না করে ডেটা অ্যাম্প্লিফাই বা শক্তিশালী করে সামনের দিকে প্রেরণ করা যায়। রিপিটারের অসুবিধা, ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে বাধার সম্ভাবনা রয়েছে, সীমিত সংখ্যক কম্পিউটার যুক্ত করতে পারে। ব্রিজ এক ধরনের নেটওয়ার্ক ডিভাইস যা একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে থাকে। এর সাহায্যে ভিন্ন মাধ্যম অথবা ভিন্ন কাঠামো বিশিষ্ট একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করা যায়, কিন্তু এর সাহায্যে ভিন্ন প্রোটোকল বিশিষ্ট একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করা যায় না। ব্রিজকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়: লোকাল ব্রিজ, রিমোট ব্রিজ, ওয়্যারলেস ব্রিজ। লোকাল ব্রিজ এটি সরাসরি ল্যান এর সাথে যুক্ত থাকে। রিমোট ব্রিজ ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন দুটি অবস্থানের দুটি ল্যান সেগমেন্টকে সংযুক্ত করে। ওয়্যারলেস ব্রিজ একাধিক ল্যান যুক্ত করা অথবা ল্যান এর দূরবর্তী স্টেশনকে সংযুক্ত করার জন্য ওয়্যারলেস ব্রিজ ব্যবহার করতে হয়।